আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হচ্ছে, আজ বর্তমানে অধিকাংশই মসজিদ মাদ্রাসার কমিটি বিন্দু কর্তৃপক্ষকে দেখবেন বেঈমান। মসজিদ যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিস পড়ানো হয়, সেই সমস্ত জায়গায় নেতৃত্ব দেবে, কর্তৃপক্ষ থাকবে পরেশগার, দিনদার ব্যক্তি, আল্লাহ ভীতি ব্যক্তি। কিন্তু পুরো বিপরীত, পুরো উল্টা। এই সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসায় কমিটি বিন্দু কর্তৃপক্ষ হচ্ছে সুদখোর, ঘুষখোর, বেঈমান, দাগাবাজ। অধিকাংশ জায়গায় আপনি লক্ষ্য করেন, আপনি দেখেন। আমার কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। অধিকাংশই জায়গায় মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি হচ্ছে বেঈমান। তাকে যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে বলা হয়, তার দাঁত ভেঙে যাবে, সে পড়তে পারবে না। সূরাতুল ফাতিহা তাদেরকে যদি পড়ানো হয়, তার 20 থেকে 25টা সূরা ফাতিহার মধ্যে ভুল হবে, সে পড়তে পারবে না। তারাই নাকি মসজিদের কমিটি, তারাই নাকি মসজিদের সম্পাদক, তারাই নাকি মাদ্রাসার সম্পাদক, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি। এই ক্যাশিয়ার, এই সভাপতি দিয়ে, এই কমিটি দিয়ে কখনোই মাদ্রাসায় সাফল্য আসবে না, কখনোই ছাত্র ছাত্রী বেশি হবে না, কখনোই ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে পারবে না, দিবে না কেউ। কারণ তাদের আদর্শ দেখে, তাদের শিষ্টাচার দেখে কি করে আপনি আপনার ছেলেকে দিবেন? বর্তমানে এটাই হচ্ছে। আর মসজিদ মাদ্রাসাতে কমিটি বিন্দু অশিক্ষিত, মূর্খ বলেই মাদ্রাসাগুলো, মসজিদগুলো এত অধপতন। মাদ্রাসাগুলোতে ছাত্র নাই, মাদ্রাসার মধ্যে থেকে শিক্ষা উঠে যাচ্ছে। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছেন না। আপনার এখন বর্তমান জেনারেশন দেখতে পাচ্ছে মাদ্রাসার অবস্থা। এই অবস্থা কে করেছে? মূর্খ কমিটি যুক্ত করে মাদ্রাসার এই অবস্থা করেছে। যদি শিক্ষিত কমিটি থাকতো, আল্লাহ ভীতি, যার মধ্যে তাকওয়া পরেশগারিতা আছে, সেই কমিটি থাকতো, তাহলে আজ মাদ্রাসাগুলো কত উন্নত হতো, কত ছাত্র থাকতো, আপনি কল্পনা করতে পারতেন না। তারা ইমামের সঙ্গে, মসজিদের ইমামের সঙ্গে, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে, মাদ্রাসার ছাত্রবৃন্দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। আর ওরা হয়েছে নাকি মাদ্রাসার সম্পাদক, ওরা হয়েছে নাকি মাদ্রাসার ক্যাশিয়ার। আমি যেটা আপনাকে বলতে চাইছি, যেই মাদ্রাসায় পড়ানো হয় সুদ খাওয়া যাবে না, যেই মাদ্রাসায় পড়ানো হয় ঘুষ খাওয়া যাবে না, যেই মাদ্রাসায় পড়ানো হয় বেঈমানি করা যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি খেলা যাবে না, লটারি কাটা যাবে না, সেই মাদ্রাসার কর্তৃপক্ষ, সেই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কি করে হতে পারে? অসম্ভব, হতে পারে না। সেই মাদ্রাসার সম্পাদক কি করে সুদখোর, ঘুষখোর হতে পারে? যে মসজিদের মেম্বারে দিনরাত 24 ঘন্টা এই শেখানো হয় যে সালাত আদায় করতে হবে, যে মসজিদের মেম্বারে এই শেখানো হয় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সেই মসজিদের একদম সেক্রেটারি কি করে হতে পারে সুদখোর সভাপতি, সুদখোর সেক্রেটারি হতে পারে? জি না, এটা ইসলাম না। ইসলামের নামে ভণ্ডামি ছাড়া কিছুই না। যেটা বলতে চাইছি, আজ বর্তমানে মাদ্রাসাগুলো অধপতনের অন্যতম কারণ মূর্খ সভাপতি, মূর্খ কমিটি, মূর্খ সেক্রেটারি নিযুক্ত করার কারণে। তারা যদি শিক্ষিত হতো, তারা যদি আদর্শবান হতো, আল্লাহওয়ালা হতো, দেখতেন মাদ্রাসায় কত ছাত্র থাকতো, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার পরিকাঠামোগুলো কত সুন্দর হতো। এই মূর্খ কমিটি শিক্ষকদের সঙ্গে, ইমামদের সঙ্গে ভুল ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। বর্তমান জেনারেশন দেখতে পাচ্ছে যে ইমামদের দুর্গতি কিরকম, ইমামদের সঙ্গে মানুষ কিরকম ব্যবহার করছে, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কিরকম ব্যবহার করছে, তারা তো দেখতে পাচ্ছে। এই কারণে তারা মাদ্রাসায় যায় না, এই কারণে তারা ইসলামিক শিক্ষা থেকে পিছনে। এর অন্যতম কারণ হচ্ছে মূর্খ ওই মাদ্রাসার কমিটি। আপনি খেয়াল করে দেখেন। যাই হোক, যেটা আমি বলতে চাইছি, যখন মাদ্রাসা মসজিদে উপযুক্ত, সুন্দর, আদর্শবান, ইসলামিক জ্ঞান আছে, সেই সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা মসজিদের সভাপতি,
সম্পাদক না হবে, কমিটি বিন্দু না হবে, কর্তৃপক্ষ না হবে, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি হবে না, ততদিন পর্যন্ত এই মাদ্রাসার উন্নত হবে না। যাই হোক, যেটা বলতে চাইছি, আমরা যেন সকলেই মাদ্রাসা মসজিদের সুন্দর আদর্শবান কমিটি বিন্দু এবং কর্তৃপক্ষ রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হচ্ছে, আজ বর্তমানে অধিকাংশই মসজিদ মাদ্রাসার কমিটি বিন্দু কর্তৃপক্ষকে দেখবেন বেঈমান। মসজিদ যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিস পড়ানো হয়, সেই সমস্ত জায়গায় নেতৃত্ব দেবে, কর্তৃপক্ষ থাকবে পরেশগার, দিনদার ব্যক্তি, আল্লাহ ভীতি ব্যক্তি। কিন্তু পুরো বিপরীত, পুরো উল্টা। এই সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসায় কমিটি বিন্দু কর্তৃপক্ষ হচ্ছে সুদখোর, ঘুষখোর, বেঈমান, দাগাবাজ। অধিকাংশ জায়গায় আপনি লক্ষ্য করেন, আপনি দেখেন। আমার কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। অধিকাংশই জায়গায় মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি হচ্ছে বেঈমান। তাকে যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে বলা হয়, তার দাঁত ভেঙে যাবে, সে পড়তে পারবে না। সূরাতুল ফাতিহা তাদেরকে যদি পড়ানো হয়, তার 20 থেকে 25টা সূরা ফাতিহার মধ্যে ভুল হবে, সে পড়তে পারবে না। তারাই নাকি মসজিদের কমিটি, তারাই নাকি মসজিদের সম্পাদক, তারাই নাকি মাদ্রাসার সম্পাদক, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি। এই ক্যাশিয়ার, এই সভাপতি দিয়ে, এই কমিটি দিয়ে কখনোই মাদ্রাসায় সাফল্য আসবে না, কখনোই ছাত্র ছাত্রী বেশি হবে না, কখনোই ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে পারবে না, দিবে না কেউ। কারণ তাদের আদর্শ দেখে, তাদের শিষ্টাচার দেখে কি করে আপনি আপনার ছেলেকে দিবেন? বর্তমানে এটাই হচ্ছে। আর মসজিদ মাদ্রাসাতে কমিটি বিন্দু অশিক্ষিত, মূর্খ বলেই মাদ্রাসাগুলো, মসজিদগুলো এত অধপতন। মাদ্রাসাগুলোতে ছাত্র নাই, মাদ্রাসার মধ্যে থেকে শিক্ষা উঠে যাচ্ছে। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছেন না। আপনার এখন বর্তমান জেনারেশন দেখতে পাচ্ছে মাদ্রাসার অবস্থা। এই অবস্থা কে করেছে? মূর্খ কমিটি যুক্ত করে মাদ্রাসার এই অবস্থা করেছে। যদি শিক্ষিত কমিটি থাকতো, আল্লাহ ভীতি, যার মধ্যে তাকওয়া পরেশগারিতা আছে, সেই কমিটি থাকতো, তাহলে আজ মাদ্রাসাগুলো কত উন্নত হতো, কত ছাত্র থাকতো, আপনি কল্পনা করতে পারতেন না। তারা ইমামের সঙ্গে, মসজিদের ইমামের সঙ্গে, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে, মাদ্রাসার ছাত্রবৃন্দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। আর ওরা হয়েছে নাকি মাদ্রাসার সম্পাদক, ওরা হয়েছে নাকি মাদ্রাসার ক্যাশিয়ার। আমি যেটা আপনাকে বলতে চাইছি, যেই মাদ্রাসায় পড়ানো হয় সুদ খাওয়া যাবে না, যেই মাদ্রাসায় পড়ানো হয় ঘুষ খাওয়া যাবে না, যেই মাদ্রাসায় পড়ানো হয় বেঈমানি করা যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি খেলা যাবে না, লটারি কাটা যাবে না, সেই মাদ্রাসার কর্তৃপক্ষ, সেই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কি করে হতে পারে? অসম্ভব, হতে পারে না। সেই মাদ্রাসার সম্পাদক কি করে সুদখোর, ঘুষখোর হতে পারে? যে মসজিদের মেম্বারে দিনরাত 24 ঘন্টা এই শেখানো হয় যে সালাত আদায় করতে হবে, যে মসজিদের মেম্বারে এই শেখানো হয় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সেই মসজিদের একজন সেক্রেটারি কি করে হতে পারে সুদখোর সভাপতি, সুদখোর সেক্রেটারি হতে পারে? জি না, এটা ইসলাম না। ইসলামের নামে ভণ্ডামি ছাড়া কিছুই না। যেটা বলতে চাইছি, আজ বর্তমানে মাদ্রাসাগুলো অধপতনের অন্যতম কারণ মূর্খ সভাপতি, মূর্খ কমিটি, মূর্খ সেক্রেটারি নিযুক্ত করার কারণে। তারা যদি শিক্ষিত হতো, তারা যদি আদর্শবান হতো, আল্লাহওয়ালা হতো, দেখতেন মাদ্রাসায় কত ছাত্র থাকতো, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার পরিকাঠামোগুলো কত সুন্দর হতো। এই মূর্খ কমিটি শিক্ষকদের সঙ্গে, ইমামদের সঙ্গে ভুল ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। বর্তমান জেনারেশন দেখতে পাচ্ছে যে ইমামদের দুর্গতি কিরকম, ইমামদের সঙ্গে মানুষ কিরকম ব্যবহার করছে, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কিরকম ব্যবহার করছে, তারা তো দেখতে পাচ্ছে।
এই কারণে তারা মাদ্রাসায় যায় না, এই কারণে তারা ইসলামিক শিক্ষা থেকে পিছনে। এর অন্যতম কারণ হচ্ছে মূর্খ ওই মাদ্রাসার কমিটি। আপনি খেয়াল করে দেখেন। যাই হোক, যেটা আমি বলতে চাইছি, যখন মাদ্রাসা মসজিদে উপযুক্ত সুন্দর আদর্শবান ইসলামিক জ্ঞান আছে, সেই সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা মসজিদের সভাপতি সম্পাদক না হবে, কমিটি বিন্দু না হবে, কর্তৃপক্ষ না হবে, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি হবে না, ততদিন পর্যন্ত এই মাদ্রাসার উন্নত হবে না। যাই হোক, যেটা বলতে চাইছি, আমরা যেন সকলেই মাদ্রাসা মসজিদের সুন্দর আদর্শবান কমিটি বিন্দু এবং কর্তৃপক্ষ রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।